একটা ভিডিওতে নাকি দাবি করা হয়েছে ৩-৪ তারিখে রাতে আমি ক্যান্টনমেন্টে ছিলাম, আর্মি অফিসারদের সাথে নিয়ে ভারতের দালালদের নিয়ে আমি মিটিং করেছি। আমি অবাক হয়ে যায়, মানুষের কল্পনারও তো একটা সীমা থাকা উচিত। খুবই দুঃখ লাগে, অবাক লাগে, আজগুবি, ভিত্তিহীন, অকল্পনীয় সব তথ্য দিয়ে একজন আরেকজনের ভিতরে লেগে আছে। আমরা কোথায় পৌঁছাবো তাহলে? এই ভয়টা লাগে, নিজের জন্য ভয় লাগে না, মানে আবার কি আমাদের বেহাত হবে, আবার কি বেহাত হবে? আমাদের শত্রুদেরকে আমরা যথেষ্ট চিনাতে পেরেছি, কেন এখন কেউ কেউ বলার সাহস পায়? ফ্যাসিস্টের যারা দোসর আছে যে তখন কি ভালো ছিলাম না, তখন কি ভালো ছিলাম না, কেন এখনো তারা জাস্টিফাই করার সাহস পায়? কেন তারা এখনো কোথাও কোথাও মিছিল করার সাহস পায়? কেন মাঝে মাঝে তারা দু একটা কথাও বলার সাহস পায়? আমাদের অনৈক্যের জন্য। আমি অনেক কিছু আমাকে মানুষ বলে, আপনার সাথে এটা বলছে, উত্তর দেন, উত্তর দিব, হয়তো আজকে রাতেই দিব। বাট আমরা কি আমাদের মধ্যে অন্তর্দ্বন্দ্বে আমাদের এনার্জি নষ্ট করব? আমি এই আন্দোলনের সময় রাস্তায় ছিলাম, বড় গলায় বলি না, বলি এটা সত্যি দেখেই বলি। রাখালদা বিভাগ্য সমাবেশ বলল 18 জুলাই আমি বলেছিলাম শেখ হাসিনার পদত্যাগ চাই। রাখালদাকে আমি এই জিনিসগুলো বলেছিলাম, মনে আছে? হ্যাঁ মনে আছে। কারণ তখন কোনো পত্রিকা পরের দিন লেখারও সাহস পায় নাই। 18 তারিখে বলেছিলাম, আবার ওনার কাছে শুনে নিলাম যে আমি বলেছিলাম যখন, আমার মনে হচ্ছিল পত্রিকাগুলো হয়তো খুব বড় করে জিনিসটা তুলবে, আমার পরের দিন পত্রিকা দেওয়ারও সাহস পায় না। এটার মানে এইটা না যে পত্রিকা রোল রাখে না। এখানে শফিক অত্যন্ত কারেক্টলি বলেছে, আমাদের এই আন্দোলনে বিশেষ করে জুলাইয়ের শেষ সপ্তাহে, অগাস্টের প্রথম দিকে পত্রিকা যে রোল রেখেছে, মেইন স্ট্রিম পত্রিকা, এটা আমাদের সবার শ্রদ্ধার সাথে স্মরণ রাখা উচিত। আমাদের অনেক অভিযোগ ছিল পত্রিকা ঠিকমতো রোল পালন করছে না, কিন্তু সবচেয়ে ক্রুশিয়াল সময় করেছে যে সেটা প্রমাণ দেখে 5 অগাস্টের আগে নাহিদ, আসিফ, তারা ফেসবুকে কোন পত্রিকার রিপোর্টকে সবচেয়ে বেশি কোট করতো? আপনারা খুলে দেখেন কোন পত্রিকা। ঠিক আছে, কেন করেছে? এখন আমি যদি একটা পত্রিকার বিরুদ্ধে উঠে পড়ে লাগি, আমি কি তার জুলাই অগাস্ট গণ অভ্যুত্থানের রোল দেখবো না? 15 বছরের রোল দেখবো না? অবশ্যই আমার প্রতিবাদের ভাষা থাকবে, অবশ্যই আমি প্রতিবাদ করবো। কোনো পত্রিকার কোনো কিছু পছন্দ হলে অবশ্যই বলবো, বস্তুনিষ্ঠভাবে বলবো, প্রতিবাদ করবো। তাকে তো আমি জুলাই গণ অভ্যুত্থানের শত্রু বানাতে পারি না। এখানে সবচেয়ে বেশি তার নিউজ আমি কোট করেছি, চ্যালেঞ্জ করলাম আপনাদেরকে, খুলে দেখেন। এই আন্দোলনে যারা বড় বড় নেতা ছিল, সবচেয়ে বেশি কার লেখা কোট করেছে, কোন পত্রিকার লেখা কোট করেছে? আমাদের মধ্যে মতভেদ থাকবে, আমরা একজনের কাজের সমালোচনা করব, মিথ্যা কথা কেন বলব? আমি ডিটেইল বলবো, শুধু আপনাদের একটা কথা বলে রাখি, একটা ভিডিওতে নাকি দাবি করা হয়েছে ৩-৪ তারিখে রাতে আমি ক্যান্টনমেন্টে ছিলাম, আর্মি অফিসারদের সাথে নিয়ে ভারতের দালালদের নিয়ে আমি মিটিং করেছি। অবাক হয়ে যায়, মানুষের কল্পনারও তো একটা সীমা থাকা উচিত। 3 তারিখে মাহবুব মোর্শেদের সাথে শহীদ মিনারে সমাবেশ করার পর রাত 9টা পর্যন্ত ছিলাম, বাসায় গিয়েছিলাম। তারপরে অধ্যাপক মোস্তফা মামুন ঢাকা ইউনিভার্সিটি ফুলার রোডের 19 নম্বর বিল্ডিংয়ে দোতলা ডান দিকে থাকেন, তার বাসায় রাত্রে থেকেছি। শুনেছি আমাকে মেরে ফেলবে অথবা গ্রেফতার করবে। 4 তারিখের রাতে সন্ধ্যার পরে অনলাইন অ্যাক্টিভিস্ট যারা ছিল তাদের সাথে একটা প্রোগ্রামে অংশ নিই, সেটার অডিও আপনারা অনেকে শুনেছেন, যেখানে আমি বলছিলাম আমাদেরকে মেরে ফেলতে পারে, আমাদের সবাই বলছে পালিয়ে যেতে। রাতে 9টা, 9:30, 10টা পর্যন্ত। তারপর আবার ওই মোস্তফা মামুন বললাম না, নাম উল্লেখ করে বললাম, ট্রিপল ই টিচার প্রফেসর, আবার তার বাসায় ছিলাম। এখন বলেন আপনি, সব কিছু তো সীমা আছে। এখন আমাদের যদি বলে আসিফ নজরুল আসলে চোখ হলো 5টা, এরকম প্রতিবাদ করে মানুষ, ভাই আমার চোখ 5টা কেন? সব কিছু তো সীমা আছে একটা, মানে তখন আমাকে যখন কেউ বলে ভাই এটা আপনি ক্লিয়ার করেন, কি ক্লিয়ার করবো? এখন যদি আমি বলি রাশেদ, আমার ধারণা তুমি আসলে মেয়ে, ওকে প্রতিবাদ করবো, বলে স্যার আপনি পাগল নাকি, কি বলেন এগুলি কথা? আমি যদি রাখালদাকে বলি রাখালদা, আমি একটা জায়গায় শুনলাম আপনার বয়স আসলে 12, আচ্ছা বলেন, মানে আপনি তো সত্যের কাছাকাছি থাকলে মানুষ প্রতিবাদ করবে। আজগুবিতার তো সীমা থাকা দরকার। এটা ব্যক্তিগত আমার কাছে বললাম, শুধু কি আমার ক্ষেত্রে, কার ক্ষেত্রে হচ্ছে না বলেন?
আমাদের শফিকের ক্ষেত্রে কম হচ্ছে? এরকম একটা মানুষ এই রকম ভূমিকা রেখেছে, আপনার শুনছেন, আপনার ওর থেকে 10% শোনেন নাই, তারে বলে গণশত্রু।